গুড মর্নিং গাইজ। আমরা কিন্তু ঋষিকেশের রুম ছেড়ে দিলাম জাস্ট এইমাত্র এবং প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম। সেই কারণের জন্য প্রথম দিকটা আমরা দেখাতে পারিনি যে ঘুম থেকে উঠলাম হ্যানা ত্যানা এইসব ব্যাপারগুলো ব্যাগ গোছানো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্তু ঋষিকেশের প্রাইভেট বাস স্টপে এবং সেখানে কিন্তু আমরা বাস বুক করছি, ঠিক আছে। তো অনেক বড় লাইন, কিন্তু হিউজ পরিমাণে লাইন, এবং সেই তাদের মধ্যেই কিন্তু ভোর 5টা থেকে কিন্তু স্টার্ট হয়ে যায়, ওকে। এবং সেখানে গিয়ে লাইন দিয়ে আপনাকে টিকিট কাটাতে হবে সোনপ্রয়াগ যাওয়ার জন্য। আর আমরা যাচ্ছি কিন্তু ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ, ওকে। সমস্ত লাগেজ নিয়ে আমরা সবাই দাঁড়িয়েছি, রাজু এডিট করছে ব্লগ এবং সবাই গল্প করছে। বুকিং কার্যালয় দেখুন, যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, হেমকুণ্ড, ঠিক আছে, পুরো একদম চার্ট করাই আছে। মানে এই জায়গাগুলোর কি বুকিং কিন্তু এখান থেকে হয়, আর সেইটার করার জন্য আপনাকে কিন্তু এখান থেকে বুকিং করতে হবে, ঠিক আছে। আপনাকে এবার লোকেশনটা ঘুরিয়ে দেখে নিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। দেখুন, একটা শর্টকাট আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে হোটেল আমান প্লেসের ঠিক একদম উল্টো দিকে, ঠিক আছে। ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য এই বাসটা ছাড়ছে, ঠিক আছে, এবং আরও অনেক বাস ছাড়ছে, বাট টিকিটের গায়ে বাসের নাম্বার তো দেওয়াই আছে এবং সিট নাম্বার দেওয়া আছে, তো সেগুলো দেখে দেখে মিলিয়ে বুঝতে হবে আপনাকে। আর আমাদের বাসের নাম্বার কিন্তু 1455, ঠিক আছে। আমরা বোরিং হচ্ছিলাম, ওই কারণের জন্য আমরা চা খাচ্ছি, ঠিক আছে, বাস থেকে নেমে। এবং কিছু কিছু বাস ছাড়ছে, কিছু কিছু ছাড়ছে না, ঠিক আছে। বেশিরভাগ বাসের জন্য অপেক্ষা করে থাকতে হচ্ছে সেই ভোর 4টা থেকে উঠে, ঠিক আছে। আপনাকেও ওয়েট করে থাকতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাসের পেছনের সিটে বসে আছি এবং 6টা সিট পুরো কাভার। আর যা অবস্থা, বিলিভ মি, পুরো বাসের পেছনের সিটে একদমই বসবেন না, আর যদি পেছনের ব্যাক সিটে বসেন অবশ্যই অনেক কথা বলবেন, অনেক বেহাল্লাই করবেন, ঠিক আছে, দরকার আছে, নাহলে মানে স্টে করতে পারবেন না। অনেকটা জার্নি, অনেকটা প্রচুর জার্নি। কত ঘন্টা জার্নি? 10 ঘন্টা জার্নি পুরো। ঋষিকেশ থেকে সোনপ্রয়াগ যাওয়ার পথে আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এবং এই বাসটা কিন্তু এখানে দাঁড়ায়, ঠিক আছে, এবং কিছুক্ষণ হল্ট দেয়, কারণ জার্কিংটা থাকে তো বাসের মধ্যে, তো সেই জার্কিংটা একটু রিলিফ দেওয়ার জন্য কিন্তু হল্ট দেয়। এবং যাদের যা টিফিন করার থাকে তারা করে, চা খায় কেউ, এবং বিভিন্ন যারা খাবার কিছু যদি নেওয়ার থাকে সেই খাবার নিয়ে নেয়, ঠিক আছে। তো এটাই ব্যাপার যে হল্টটা খুব ম্যাটার করে এবং বাসের জার্নির জন্য এবং জার্কিংয়ের ক্ষেত্রে। তো ব্যাপারটা এটাই যে বাসে যেতে গেলে প্রচুর কষ্ট হবে, ঠিক আছে। যত উপরের দিকে উঠবেন তত নিঃশ্বাস প্রশ্বাসে কষ্ট হবে, ঠিক আছে, প্রবলেম হবে, সমস্যা হবে। তো ওগুলোকে পুরো নিয়েই কিন্তু আপনাকে উঠতে হবে, কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। এবং আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছি, সেই রেস্টুরেন্টটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। চারিদিকটা দেখুন পুরো পাহাড়, ঠিক আছে। এই রেস্টুরেন্টটা, হ্যাঁ, অনেকক্ষণ বাস জার্নি করার পরে আমরা কিন্তু অগস্ত্যমুনি রামপুরে চলে এসেছি এবং সেখানে কিন্তু কিছুক্ষণ হল্ট করেছি, ঠিক আছে। এবং সেখানে হল্ট করেছি বলতে যারা যারা ওই টয়লেট যাবে বা যারা যারা জল খাবে, যারা যারা কিছু এমার্জেন্সি কাজ কারবার করবে, তাদের জন্যই কিন্তু হল্ট করা হয়েছে। কারণ অনেকটা জার্নি, অনেকটা লেন্দি জার্নি, ঠিক আছে, এবং হল্ট করাটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। তো অগস্ত্যমুনি রামপুরে যে পেট্রোল পাম্প আছে, সেই পেট্রোল পাম্পে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি, আপনারা দেখলে বুঝতে পারবেন, ঠিক আছে। ঋষিকেশ থেকে 9 ঘন্টা ধরে প্রায় জার্নি করার পর বাসে আমরা চলে এলাম সীতাপুর, ঠিক আছে। সীতাপুর থেকে কিন্তু সোনপ্রয়াগের বাস যায় না, ওকে, মানে সোনপ্রয়াগ পর্যন্ত যায় না। তো সীতাপুর থেকে আমরা এরপরে সোনপ্রয়াগ যাব এবং প্রচণ্ড জার্নি, আর খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, অসাধারণ। কেদারনাথ যাওয়ার জন্য যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন আপনাকে এখান থেকে করতে হবে, ঠিক আছে। আমরা এলাম ওই দিক থেকে, ঠিক আছে, এবং আমরা যাচ্ছি এই দিকে, ওকে। গৌরীকুণ্ডের পথে রওনা দিয়েছি। আর ঋষিকেশ থেকে সীতাপুর এসেছিলাম, সীতাপুর থেকে আবার একটা ছোট গাড়ি করা হলো কিছুক্ষণের জন্য, তারপর আবার রওনা দিলাম গৌরীকুণ্ডের পথে। डेली का काम है।
আপনাকে ফুটপাথ ধরে নিতে হবে এখানে, ঠিক আছে? ফুটপাথ ধরে আপনাকে ফুটপাথটা ধরে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? সোনপ্রয়াগ থেকে আমরা যাচ্ছি গৌরীকুণ্ড এবং পার হেড 50 টাকা করে টিকিট। আপনাকে ওই ওভারব্রিজে কষ্ট করে আপনাকে টিকিট কাটতে হবে, ঠিক আছে? এবং আপনাকে গৌরীকুণ্ডে পৌঁছতে হবে, ওকে? আর সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে কিন্তু এনার্জি দরকার। এনার্জিটা যা করে আপনাকে কিন্তু একটা জায়গায় সীমাবদ্ধ রাখলে চলবে না, এনার্জিটা হাই করে রাখতে হবে, ঠিক আছে? একদম টু বি ফ্র্যাঙ্ক, মানে এনার্জি না থাকলে আপনাকে হয়তো পিছিয়ে পড়তে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন ব্যাপার, ওকে? তো আমরা এখন যাচ্ছি কিন্তু গৌরীকুণ্ড। চলুন রাস্তাটা দেখাই। না ওরা র্যান্ডামলি যাবে, ওইখানে তো পূজা হচ্ছে, বললো তো ওটা আর পূজা হবে না, এরপর ডাইরেক্ট এখানে এই মিডিলে গৌরীকুণ্ডের প্রায় 10 কিলোমিটার আগে ফোর হুইলার দাঁড়িয়ে গেছে এবং সেখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, ঠিক আছে? এবং রাস্তাটা দেখাই, এই হচ্ছে রাস্তা। পিঠে একটা ব্যাগ, হাতে একটা ব্যাগ। রুম নিয়ে নিয়েছি এবং এক একটা রুমের জন্য ভাড়া হচ্ছে 2000 টাকা পার ডে, ঠিক আছে? তো এইটা হচ্ছে গলি, আর এই যে সিঁড়ি, এরকম সিঁড়ি, ঠিক আছে? খুব, এটা হচ্ছে মেন গেট, ঠিক আছে? গৌরীকুণ্ডের রুমে পৌঁছে গেছি এবং রুমটা আপনাদের দেখাচ্ছি। রুমটার যে আয়তনটা আছে সেই আয়তনটাও কিন্তু প্যাথেটিক, এবং যদি এর থেকেও বেশি টাকা দিতে হয় তাহলে বিশাল একটা বড় কিছু অ্যামাউন্ট হয়ে যাবে রুমের জন্য, রুম ভাড়ার জন্য, ঠিক আছে? 24 ঘন্টা রুম ভাড়ার জন্য। এবং সাইডের লোকেশনটাও দেখাচ্ছি। আমাদের 3 জন এই রুমটায়, ঠিক আছে? এই দেখো রুম, ওকে? যা ঢুক ঢুক। এইরকমই আরেকটা রুম আছে আর এর পাশের রুমে, ঠিক আছে? এবং ওইখানে আরো 3 জন আছে এবং এই রুমে কিন্তু আমরা 3 জন আছি, ওকে? আমরা গৌরীকুণ্ডের রুমে এসেছি এবং সবাই নিজের মতো করে ফ্রেশ হয়েছি, বাট রেইনকোট কিনে নেয় একজন, সেই কারণের জন্য একজনের রেইনকোট টেস্ট করা হচ্ছে এবং রেইনকোট কিনছে, সঞ্জীব রেইনকোট কিনছে, ঠিক আছে? এবং আমাদের যে লজটা হচ্ছে এইখানে, এই গলিতে, ঠিক আছে? এই গলির ভেতরেই, ঠিক আছে? আর কত দাম রেইনকোট? 150 টাকা। সঞ্জীব এটা ভালো লাগছে, জাদু। আমাদেরকে খাবার খেতে হবে, আর সেই কারণের জন্য সামনে একটা রেস্টুরেন্টে কিন্তু থালি অর্ডার করলাম। পার প্লেট থালিতে কিন্তু 150 টাকা করে প্রাইস, ওকে? হচ্ছে রেস্টুরেন্ট, সবাই বসে আছে। থালি, 2টো রুটি আছে, ডাল আছে, তরকারি, সবজি আছে, আর একটা তরকারি আছে, আর ভাত আসছে, ঠিক আছে? সবাই মোটামুটি নিয়ে নিয়েছি, সবাই খাওয়া শুরু করে দিয়েছে, ওকে?
গৌরীকুণ্ড, এখানে গরম জল একদিকে সবাই স্নান করছে দেখতেই পাচ্ছেন, এবং আরেক দিকে হচ্ছে ঠান্ডা জল। ওকে, চলে যাচ্ছে ঠান্ডা, মানে প্রচুর ঠান্ডা, প্রচুর হিউজ পরিমাণে ঠান্ডা। এইটা হচ্ছে গৌরীকুণ্ড, দেখছেন মানুষ কীভাবে বসবাস করে, দেখুন একবার কতটা পরিশ্রম করে, কতটা এফোর্ট দেয়, সেটা ভালো করে বাড়িগুলো দেখলেই বুঝতে পারবেন আপনি। বাবা মহাদেবকে গৌরীকুণ্ডের জলে স্নান করানো হচ্ছে। রাত্রিবেলা গৌরীকুণ্ডতে বৃষ্টি পড়ছে হালকা হালকা, বাট আমি একটাই কথা বলবো যে কেদারনাথ যদি আপনি আসেন না, সব থেকে বেস্ট হয় যদি আপনি কোনো জিনিসপত্র বা বিশাল কিছু জামা কাপড় বা বিশাল কিছু সোয়েটার ক্যারি না করেন, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু কিনতে পাওয়া যায়, ঠিক আছে। দেখুন পাশেই দেখুন দোকানগুলো আছে, প্রত্যেকটা দোকান, ঠিক আছে, এবং প্রত্যেকটা জিনিস কিন্তু বেশ সস্তায় কিনতে পাবেন আপনি, ঠিক আছে। মানে আমরা নিয়ে এসেছি বাড়ি থেকে, হালকা হালকা ঠান্ডা আছে, ঠিক আছে, বাট কিনতে কিন্তু আপনি এখানে প্রত্যেকটা জিনিস পাবেন, সেটা জামা বলুন, জুতো বলুন, সেটা ইনারওয়্যার বলুন, বা সেটা সোয়েটার বলুন, সেটা জ্যাকেট বলুন, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি কিন্তু কিনতে পাবেন, ঠিক আছে। এবং এটা খুব ভালো একটা পয়েন্ট যে আপনাকে বেশি কিছু এফোর্ট দিতে হচ্ছে না, কারণ আপনি যে লাগেজটা নিয়ে যাবেন না, সেই লাগেজটা আপনার দূরের জন্য কিন্তু অনেকটা ভারী। মনে রাখবেন দূরকে কিন্তু শোলটাও ভারী, মানে দূরের জন্য থার্মোকোলটাও নিয়ে যাওয়াটাও কিন্তু বেশ ভারী। ওকে, 30 এপ্রিল, এবং আমরা দুপুরবেলায় যেখানে থালি খেয়েছিলাম সেখানে আবারও রাত্রিবেলায় কিন্তু থালি খাচ্ছি, আর খুব সুন্দর টেস্ট কিন্তু, ঠিক আছে, এবং বেশ ভালো, বেশ ভালো, ঠিক আছে। ডিনার করার পর আমরা ফিরলাম রুমে, এবং আমরা কিন্তু এরপরে ভোরবেলায়, মানে 1 তারিখে 1 মে ভোরবেলায় আমরা কিন্তু রওনা দেব কেদারনাথের পথে। ওকে, ভোর প্রায় ওই 5টা হবে, ঠিক আছে। কন্টিনিউ করুন, এবং ভ্লগটা আমি সেকেন্ড ভ্লগটা এখানে কমপ্লিট করছি, এবং যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অনেকটা ভালোবাসা সবাইকে।